আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ৫টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক চুলো পা নড়াতে পারবেন না। সেই ৫টি প্রশ্ন কি? যদি আমরা সেই ৫টি প্রশ্নের উত্তর জানি এবং সেই অনুযায়ী আমল করি, তাহলে দুনিয়ায় সফল হতে পারবো, পরকালে আমরা জান্নাত পাবো। ১ নাম্বার প্রশ্ন হচ্ছে, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। তুমি তোমার জীবন কোন পথে ব্যয় করেছো? কিভাবে কাটিয়েছো? জীবন একটা মূল্যবান সময়। এই জীবন যদি আমরা সঠিক পথে ব্যয় না করি, খারাপ পথে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা হাসরের মাঠে ধরা খাবো। দুনিয়ায়ও কিন্তু আমরা পথ হারিয়ে ফেলবো। এই জীবনটা মূল্যবান। এই জীবনটাকে কাজে লাগাইতে হবে। ২ নাম্বার হচ্ছে, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যৌবনকাল। এই যৌবনকাল যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে দুনিয়ায় আপনি সফল হবেন, পরকালেও আপনি সফল হবেন। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আর এই সময় যদি আপনি কাজ না করে ঘরে বসে থাকেন, অথবা একদিন কাজ করেন, ৫ দিন বসে থাকেন, অথবা শুধু ঘরে বসে মোবাইল টেপেন, খারাপ ছবি দেখেন, টিভি দেখেন, তাস খেলেন, অবৈধভাবে সময় নষ্ট করতেছেন, তাহলে কিন্তু এই যৌবনকালটা আপনি সঠিক পথে ব্যয় করতে পারছেন না। যদি আপনি সঠিক পথে ব্যয় করেন, তাহলে কিন্তু আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, পরকালেও প্রতিষ্ঠিত হতে পারবেন, দুনিয়ায়ও প্রতিষ্ঠিত হতে পারবেন। ৩ নাম্বার, সম্পদ উপার্জন সম্পর্কে প্রশ্ন করা হবে। জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি তোমার সম্পদ কোন পথে উপার্জন করেছো? সম্পদ উপার্জন করার বৈধ অনেক পথ আছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জন করতে পারেন, চাকরির মাধ্যমে সম্পদ উপার্জন করতে পারেন। চুরি করে, ডাকাতি করে, অবৈধভাবে সম্পদ উপার্জন করলে কিয়ামতের মাঠে ধরা খাওয়া লাগবে, আর দুনিয়ায়ও আপনি শান্তিতে থাকতে পারবেন না। ৪ নম্বর, সম্পদ ব্যয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, যে সম্পদ তো উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো? আপনি মনে করবেন না যে আমার সম্পদ আমি যেখানে খুশি সেখানে ব্যয় করব না। আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে, কারণ আপনার সম্পদ আছে, আপনি গানের অনুষ্ঠানের জন্য টাকা দিলেন, পূজার জন্য টাকা দিলেন, আল্লাহর কাছে কিন্তু ধরা খেতে হবে। এর কোনো বিনিময় আপনি আল্লাহর কাছ থেকে পাবেন না। ৫ নাম্বার, জ্ঞান ও আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। জ্ঞান কিন্তু শয়তানের অনেক ছিল, ফেরেশতাদেরকে শিক্ষা দিছে, কিন্তু সে আল্লাহর অর্ডার অমান্য করার কারণে শয়তানে পরিণত হয়েছে। সুতরাং জ্ঞান অর্জন করা যেমন ফরজ, জ্ঞান অর্জন করে আমল করতে হবে। শুধু জানার নাম ইসলাম না, মানার নামও ইসলাম। বুড়ি বুড়ি জানলাম কিন্তু মানলাম না, তাহলে কিন্তু আমরা নাজাত পেতে পারবো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা কোরআন হাদিস পড়ব, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।